আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলব খুব পরিচিত একটি গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড প্লাস অর্থাৎ অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট নিয়ে। যাদের বুক জ্বালা, অতিরিক্ত অ্যাসিডিটি, টক ঢেকুর, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা হয় তারা অনেকেই এই ওষুধের নাম শুনেছেন। কিন্তু অ্যান্টাসিড প্লাস আসলে কি, এতে কি উপাদান রয়েছে, কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটে রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড এবং সিমেথিকন। প্রতি ট্যাবলেটে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড জেল 425.53 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড 400 মিলিগ্রাম এবং সিমেথিকন 30 মিলিগ্রাম রয়েছে। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিক্ষেপ করতে সাহায্য করে, আর সিমেথিকন পেটের গ্যাস ও ফাঁপা ভাব কমাতে সাহায্য করে। এবার আসি ব্যবহার। অ্যান্টাসিড প্লাস মূলত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডিটি, বুক জ্বালা, টক ঢেকুর, গ্যাস্ট্রাইটিস, ডিপ্রেপোসিয়া এবং পেট ফাঁপা বা গ্যাসের উপসর্গ সাময়িক আরাম দিতে ব্যবহার করা হয়। এছাড়াও পেপটিক ইসোফেজাইটিস এবং হাইটাস হার্নিয়ার সঙ্গে সম্পর্কিত অ্যাসিডিটির উপসর্গেও এটি ব্যবহার করা হতে পারে। সিমেথিকন থাকার কারণে এটি গ্যাস ও পেট ফাঁপা ভাবের উপসর্গ কমাতে সাহায্য করে। কিভাবে সেবন করতে হয়? অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট চিবিয়ে খাওয়ার ট্যাবলেট। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তথ্য অনুযায়ী সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 থেকে 2টি ট্যাবলেট খাবারের 1 থেকে 3 ঘন্টা পরে এবং ঘুমানোর সময় সেবনের নির্দেশনা রয়েছে। তবে রোগের ধরন ও ব্যক্তির অবস্থার উপর ডোজ পরিবর্তিত হতে পারে, তাই চিকিৎসককে যে মাত্রা ও সময় নির্ধারণ করেন সেটি অনুসরণ করা উচিত। আর যদি অ্যান্টাসিড প্লাস সাসপেনশন ব্যবহার করা হয় তাহলে বোতল ভালোভাবে জাকিয়ে এবং মাপার চামচ দিয়ে পরিমাণ মতো সেবন করতে হয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের মাঝে মাঝে অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম বা গ্যাসের সমস্যা হয় তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড প্লাস ব্যবহার করতে হয়। তবে যাদের বরাবর বা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তাদের শুধু অ্যান্টাসিড খেয়ে না থেকে সমস্যার কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। কারা ব্যবহার করবেন না? যাদের এই ওষুধে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে তাদের ব্যবহার করা উচিত নয়। যাদের কিডনির কার্যক্ষমতা কম তাদের বিশেষ সতর্কর প্রয়োজন, কারণ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত অ্যান্টাসিডের সমস্যা হতে পারে। এছাড়াও আপনি যদি নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে অ্যান্টাসিড নেওয়ার আগে চিকিৎসক বা ফার্মাসিস্টকে ভালোভাবে জানানো উচিত। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। অ্যান্টাসিড প্লাস সাধারণত অনেকের ক্ষেত্রে ভালোভাবে সহ হয়, তবে কারো কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, পেটের অস্বস্তি, বমি ভাব ইত্যাদি হতে পারে। দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার করলে বিশেষ করে কিডনির সমস্যায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। তাই কোনো অস্বাভাবিক বা গুরুতর সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার আসি সতর্কতায়। অ্যান্টাসিড প্লাস অন্য কিছু ওষুধের শোষণ কমিয়ে দিতে পারে, তাই আপনি যদি অন্য কোনো নিয়মিত ওষুধ খান তাহলে অ্যান্টাসিডের সঙ্গে সেটি একই খাওয়ার বিষয়ে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনির রোগ, হৃদযন্ত্রের সমস্যা বা দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশে অ্যান্টাসিড প্লাস চিউবল ট্যাবলেটের তালিকাভুক্ত মূল্য প্রতি ট্যাবলেট 2 টাকা 50 পয়সা এবং 10টি ট্যাবলেটের 1 স্ট্রিপ 25 টাকা। আর অ্যান্টাসিড প্লাস সাসপেনশনের 200 মিলিমিটার বোতলের তালিকাভুক্ত মূল্য 90 টাকা। তবে ফার্মেসি বা বিক্রেতা ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। অ্যান্টাসিড প্লাস মূলত অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম ও গ্যাসের উপসর্গ থেকে সাময়িক আরাম দেওয়ার জন্য ব্যবহৃত একটি অ্যান্টাসিড ও অ্যান্টিফ্যান্টুলেন্ট ওষুধ। তবে বরাবর বুক জ্বালা বা পেটের সমস্যা হলে শুধু ওষুধ খেয়ে না থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।